প্রথমত ও আমার জুনিয়র নয়, এটা আপনি খুব ভালো করেই জানেন। আর দ্বিতীয়ত আপনি কি এমন চাল দিলেন যাতে কিস্তি হয়ে গেছে? আরে আপনার মেয়ের লয়ের জ্ঞান নিয়ে তো আপনার গর্ব করা উচিত। ও একটা স্কলার, আপনার মেয়ে একটা স্কলার, ল কলেজের ফার্স্ট গার্ল, তাই না? কি গণেশ গাঙ্গুলি, একটা সময় তো আপনি আপনার মেয়েকে নিয়ে অহংকার করতেন, আর আজকে তার সঙ্গে মুখোমুখি দাঁড়াতে পারছেন না, মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে পারছেন না, তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না কেন? কি সেটা কি লজ্জা নাকি বিবেকের দংশন? অ্যাডভোকেট মুখার্জি, এসব বিবেক দংশন ফংশন থাকলে কেউ কোর্টে আসে না। লজ্জা ঘৃণা ভয় আদালত চত্বরে 3 থাকতে নয়। লজ্জা তো থাকতে হয় আদালত চত্বরে ভজন মিত্তির, আর ভয়ও থাকতে হয়, আর ঘেন্নাও থাকতে হয়। লজ্জা তুমি করবে ভজন মিত্তির, আর ঘেন্না আমি করবো তোমাদেরকে, এই কৃপার ব্যানার্জিকে। আর এরপর থেকে ভয় পাবেনি গণেশ গাঙ্গুলি। কথার জেলে জড়াবার চেষ্টা করবে না, এটা পড়ে দেখো। কি? ওতে প্রমাণ করে দিয়েছি যে বিয়েটা ফেক। আর সেই মর্মে আমি আদালতের কাছে প্রার্থনা জানিয়েছিলাম এবং আদালত আমার কথা শুনেছেন। বিয়েটা যে একটা ফেক, এটা যে একটা মস্তিষ্ক প্রসূত কুৎসিত পরিকল্পনা, একটা ছেলেকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, আর সেইটা আমি প্রমাণ করে দিয়েছি। এখন 24 আওয়ার্সের মধ্যে পদ্মকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। Now ball is in your court. পদ্ম ওই বাড়ি ছেড়ে ওর মামার বাড়িতে যাবে নাকি মুখার্জি পরিবারে গিয়ে সে আবার মেয়েদের কাজ করবে? অসীম, যার যেখানে জায়গা, তাই না? চলো কৃপান, চলো বোঝো। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। কথাটা আমি শুনেছিলাম, যে লোকটাকে আমি নিজের জীবনের আদর্শ মনে করতাম সেই লোকটার জীবনে এই কথাটা প্রযোজ্য হবে সেটা ভাবিনি। গীতা? না, গীতা নয়, গীতা নয়, অ্যাডভোকেট গীতা LLP। খুন জখম রাহাজানি চুরি বাটপাড়ি শ্লীলতানি, একটাই নাম, অ্যাডভোকেট গীতা LLP। আর কথাটা আপনি মাথায় রাখবেন। রাখলাম। গীতা LLP সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।